خرج هذا التنفيذ سيدي 30 میلیون ارتش تو سایه‌ای که جان فدا ثبت نام کردن যতই দিন যাচ্ছে পারস্য উপসাগরে ততই বাড়ছে টেনশন দুশ্চিন্তা, কারণ আগের তুলনায় হরমুজ প্রণালী কঠোরভাবে নিয়ন্ত্রণে নিয়েছে ইরান। আবার ইরানের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনের মতো পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর ষড়যন্ত্র ফাঁস হচ্ছে একের পর এক। এমন অবস্থায় আগামীতে ইরানে হামলা হলে আরব রাষ্ট্রগুলোর পরিণতি কী হতে পারে তা নিয়ে সন্দিহান সবাই। But at the end, I think that the situation we're facing today is that peace pressure comes back to the government of the United States and to President Trump. মার্চ-এপ্রিলে ইরানের সাথে 40 দিনের যুদ্ধে অনেক পানি শোধনাগার ধ্বংস বা অকেজো হয়েছে পারস্য উপসাগর তীরবর্তী আরব রাষ্ট্রগুলোর। ইরানের 5 টুডে জানায় আরব দেশগুলোর লবণাক্ত পানি পরিশোধন কেন্দ্র বন্ধ হওয়ায় দ্রুত ফুরিয়ে আসছে সুপেয় পানি। জানা যায় তাদের সংরক্ষণে 10 দিনের মতো পানি অবশিষ্ট আছে। ফলে নতুন করে যুদ্ধ শুরু হলে সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত এবং সৌদি আরবে নিশ্চিতভাবে দেখা দেবে পানি সংকট। সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফরের খবর ইচ্ছা করে ফাঁস করে ইসরায়েলি গণমাধ্যমগুলো, যাতে আমিরাত সহ আরব রাষ্ট্রগুলোর অবস্থান মুসলিম বিশ্বের কাছে উন্মুক্ত করা যায় এবং তাদেরকে ফাঁদে ফেলে ইসরায়েল যুক্তরাষ্ট্রের আজ্ঞাবহ করে রাখা যায়। ইরানপন্থী হ্যাকার গ্রুপ হানজালার দাবি স্যামুয়েল শের ছদ্মনামের ব্যক্তির প্রাইভেট নেটওয়ার্কে অনুপ্রবেশ করেছে তারা, যিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কথিত সংযুক্ত আরব আমিরাত সফর এবং আব্রাহাম অ্যাকর্ডসের মূল স্থপতি। হানজালা জানায় তারা শেরের 265 পৃষ্ঠার যোগাযোগ, আর্থিক অংশীদার এবং গোপন ফোনালাপ তাদের ওয়েবসাইটে সম্পূর্ণভাবে প্রকাশ করে। প্রকাশিত নথিতে শের বিকৃত যৌন অপরাধী জেফরি অ্যাপস্টেইনের সাথে সুলতান আহমেদ বিন সুলাইমের পরিচয় করিয়ে দিয়েছিলেন এবং এর মাধ্যমে অনেক আমিরাতি কর্মকর্তা অ্যাপস্টেইনের নেটওয়ার্কে জড়িয়ে পড়েন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেন, আমরা আলোচনায় আগ্রহী, তবে ইরানের জনগণ চাপ, হুমকি কিংবা অসম্মানজনক ভাষার কাছে নতি স্বীকার করবে না। আব্বাস আরাকচির মতে টেকসই সমাধানে পৌঁছতে সংলাপের পরিবেশ হতে হবে পারস্পরিক আস্থা ও শ্রদ্ধার ভিত্তিতে। ইরান যুক্তরাষ্ট্র আলোচনার ধারাবাহিক ঘটনাপ্রবাহ তুলে ধরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মতে যুক্তরাষ্ট্র বারবার কূটনৈতিক প্রক্রিয়াকে দুর্বল করেছে এবং প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলেই ইরানের মধ্যে গভীর অবিশ্বাস তৈরি হয়েছে। Now, after 40 days of war, when the US became hopeless of achieving any goal in their aggression against Iran, they offered negotiation. এদিকে প্রতিবেশী ইরাক সম্পর্কে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান অতীতের মতোই উন্নয়ন, সমৃদ্ধি ও নিরাপত্তা সুদৃঢ় করার পথে ইরাকের সরকার ও জনগণের পাশে থাকবে। خرج هذا التنفيذ سيدي অন্যদিকে ইরানের জনগণের মাঝে চলছে যুদ্ধের প্রস্তুতি। তেহরানের রাজপথে ইরানি নারী গণমাধ্যমকে জানান, ইরানের জন্য যে 3 কোটি মানুষ জান দিতে প্রস্তুত আছে, তারা যদি 1 মিনিট করে এই নাম লেখানোর কারণ বর্ণনা শুরু করে, তাহলে দীর্ঘ 57 বছর লাগবে কেবল তা শুনতে। আমিও সেই 3 কোটিরই একজন। خرج هذا التنفيذ 30 میلیون ارتش تو سایه‌ای که جان فدا ثبت نام کردن هر کدومشون بخوان دلیلشون رو 1 دقیقه براتون بگن